হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার মায়ের রান্নাঘরে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মা বলতেছিল লবণের বাটিটা নিয়ে আসো। তো আমি লবণের বাটিটা আমার সামনেই ছিল, বাট আমি দেখতে পাইনি। আমি সারা ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজে টেবিলে এসে যখন বসি তখন দেখলাম যে লবণের বাটিটা আসলে আমার চোখের সামনেই ছিল, বাট আমি দেখতে পাইনি। তো আম্মু বলতেছে, তুমি তো সামনের জিনিসটাও চোখে দেখতে পাও না, এই জন্য তোমার জন্য আজকে বাজার থেকে এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসছি। তো মা আজকে যে রেগে গেছে এটা আমি বুঝতেই পারছি যে মা আমাকে আজকে ছোট মাছগুলো খাওয়াবে। আমি নাকি চোখে দেখতে পাই না। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট বেলে মাছ, তারপরে হচ্ছে কিছু শিং মাছ আছে, তারপরে হচ্ছে কিছু তোমার হচ্ছে চিংড়ি মাছ আছে সাথে, তারপরে আছে ছোট ছোট কালো কালো যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বুজুরি মাছ আমাদের ভাষায় বলে, জানি না তোমরা তোমাদের ভাষায় কোন মাছ বলো, অবশ্যই কমেন্টে জানাবে এই মাছগুলোর নাম কি কি। তো এদিকে মা মাছগুলোকে ভালো করে কুটতেছে, সুন্দর করে দেখলাম মা কুটাতে বসে গেছে। তাই আমি বললাম, আম্মু ছোটো মাছ তোমার তো করতে সমস্যা হবে। বলবে না, আমার কোনো সমস্যাই হবে না, তুমি চোখে দেখতে পেলেই হলো। যাই হোক, এদিকে মা ছোটো মাছগুলোকে কেটে নিতেছে, আর এপাশে দেখা যাচ্ছে কিছুটা আলু কুচি করে রেখেছে কিছু পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে কিছুটা ধনেপাতা। তো আম্মু এখন চলে যাবে রান্নাতে। তো কড়াইতে দিয়ে দিল কিছুটা আলু। দেখতে পাচ্ছ কি সুন্দর করে আম্মু ঝুরি ঝুরি করে আলুগুলোকে কেটেছে। আমার কাছে এরকম ঝুরি আলু ভাজি ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তো এর মধ্যে আম্মু দিয়ে দিল অনেকটা পেঁয়াজ। আম্মু বলে পেঁয়াজ গুঁড়া মাছে বেশি পেঁয়াজ দিতে হয়। তো এরপরে দিয়ে দিল অনেকটা কাঁচামরিচ, যেহেতু এখানে মরিচের গুঁড়ো আমরা খাই না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছু টমেটো। দেখতে পাচ্ছ টমেটোগুলো কি সুন্দর করে কেটে রেখেছে। তো আম্মু দিয়ে দিল টমেটো কুচি। এরপরে দিয়ে দিল সেই ছোট মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা। দেখতে পাচ্ছ ছোট ছোট মাছগুলোকে আজকে রান্না করেছে, আর বড়গুলোকে আলাদা করে বেছে রেখে দিয়েছে, যেগুলো বড় ছিল, আর ছোট মাছগুলো আজকে রান্না করবে এগুলো দিয়ে। তো এরপরে আম্মু দিয়ে দিল কিছুটা হলুদ, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। তো আমরা সব কিছুতেই অল্প তেল খাই, কারণ গ্যাসের খুব প্রবলেম হয় আমাদের। তো এরপর আম্মু কিছুটা হচ্ছে এখানে আদা রসুন বাটা দিল, অল্প পরিমাণে 1 চামচ পরিমাণ হবে। তো এবার আম্মু এগুলোকে ঠিক আমাকে যেরকম ছোটোবেলায় ভাত মেখে খাইয়ে দিত, ঠিক সেই রকম করে আমার মা এগুলোকে মাখতেছে। তো আমি বললাম, আম্মু আমাকে একটু খাইয়ে দিবা। বলে কাঁচা মাছটি খাবে? আমি বললাম না থাক, রান্না করে দিও, তারপরেই খাবো। যাই হোক, আসলে রান্নাটা হচ্ছে সব কিছু হচ্ছে মাখানোর মধ্যে। এটাকে যতটা আপনি সুন্দর করে এই মশলার সাথে মাখাবেন ভালো করে, ততটাই এই গুঁড়া মাছটা মজা হবে। তো আসলে আম্মু ভালো করে এগুলোকে মাখতেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে, একদম পুরো মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে ওই রকমভাবে মা মাখতেছিল, পেঁয়াজগুলোকে ছাড়া ছাড়া করে দিতেছিল। তো এগুলোকে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপরে আম্মু অল্প পরিমাণের পানি দিবে। দেখতেই পাচ্ছ বেশি পানি দিবে না এগুলোতে, কারণ এগুলো তো যেহেতু মানে একদম শুকনা শুকনা হবে তরকারিটা। তো এর জন্য আম্মু কী করলো, খানিকটা পানি দিয়ে, দেখতেই পাচ্ছ কতটুকু পরিমাণে পানি দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার মায়ের কি সুন্দর করে মাখানো চচ্চড়ির তরকারি। তো এবার মা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে বলক আনবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বলক চলে আসছে। এইভাবে যদি তোমরা তরকারি রান্না করো অবশ্যই মজা 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 অনেক মজা লাগবে। তো এখন দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আছে। তো এগুলো যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমার মা দিয়ে দিবে কিছুটা ধনেপাতা। দেখো, ধনেপাতা দিলে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যায়, সব কিছুই চেঞ্জ হয়ে যায়। অবশ্যই যদি আমার মায়ের রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবা, যাতে আল্লাহ তাআলা আমার মাকে সুস্থতা দান করে।